হরে কৃষ্ণ। জয় রাধা গোবিন্দ, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় তুলসী মায়ের জয়। ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে শয়ন একাদশী বলা হয়। অন্যান্য স্থানে এই একাদশীকে পদ্মনাভ একাদশী, হরিশয়নী একাদশী, মহা একাদশী প্রভৃতি নামে জানা যায়। তো প্রিয় ভক্তগণ, এই একাদশী পালনের জন্য আমাদের কয়েকটি মূল্যবান সময়সূচি জেনে রাখা অত্যন্ত আবশ্যক। তো চলুন একাদশীর দিন গুরুত্বপূর্ণ সময়সূচিগুলি জেনে নেওয়া যাক। 6 জুলাই 2025 রবিবারে সকালে ব্রহ্মমুহূর্তের সময় হবে ভোর 3:33 থেকে ভোর 4:15 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4:57। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:25। সন্ধ্যাকালীন পুজোর সময় থাকবে সন্ধ্যা 6:25 থেকে সন্ধ্যা 7:29 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:14 থেকে দুপুর 12:08 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 1:56 থেকে দুপুর 2:50 পর্যন্ত। রাহুকালের সময় থাকবে বিকেল 4:44 থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারবেন না, তাই সন্ধ্যাকালীন পুজো এই সময়ের পরে করবেন। কিন্তু এই সময় আপনি বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভাগবত পুরাণ পাঠ করুন, ভগবান সমন্বীয় ব্রত কাহিনী পাঠ করুন বা শ্রবণ করুন, ভগবানের নাম কীর্তন করুন। 7 জুলাই 2025 সোমবারে সকালে ব্রহ্মমুহূর্তের সময় হবে ভোর 3:33 থেকে ভোর 4:16 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4:58। একাদশী ব্রতের পালন করতে হবে 7 জুলাই 2025 সোমবার সকাল 4:57 থেকে সকাল 9:26 পর্যন্ত। একাদশী উপলক্ষে পালনের আগে আপনি যদি দান দিতে চান, তাহলে দান দেওয়ার শুভ সময় হবে ভোর 3:33 থেকে সকাল 9:26 পর্যন্ত। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক। এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে, আর দানও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটাই হলো একাদশী পালনের জন্য কয়েকটি মূল্যবান সময়সূচি। শয়ন একাদশীর দিন থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু হয়। এই দিন থেকেই ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় চলে যান। এই সময় সৃষ্টির ভার ভগবান ভোলানাথ সামলায়। দেবশয়নী একাদশী বা শয়নী একাদশীর পর 4 মাস ধরে সূর্য, চন্দ্রমা ও প্রকৃতির তেজস্বতা কম হয়ে যায়। এই সময় সাধু সন্ন্যাসীদের ভ্রমণ বন্ধ হয়ে যায়। তারা সবাই এক জায়গায় স্থির থেকে ভগবানের আরাধনা করেন। চাতুর্মাসের সময় সমস্ত ধাম ব্রজে চলে আসে, তাই এই সময়ে ব্রজে যাত্রা সুখদায়ী হয়। এমনকি এই শয়ন একাদশী ব্রত দেবতাগণরাও রাখেন। এই দিন একাদশী ব্রত রাখলে ও একাদশী মাহাত্ম্য কাহিনী শুনলে সমস্ত প্রকার পাপ নাশ হয়ে যায়, সমস্ত সমস্যা শেষ হয়ে যায়, মন শুদ্ধ হয় এবং দুর্ঘটনার প্রকোপ কমে যায়। দেবশয়নী একাদশীর প্রভাবে সমস্ত প্রকার সুখ প্রাপ্ত হয় আর মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি হয়। এছাড়াও মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয়, পরিবারে সুখ আসে। তাই আজ আমি আপনাদের শোনাবো শয়ন একাদশীর অত্যন্ত দুর্লভ ব্রত কথা। তাই আপনারা এই ব্রত কাহিনীটি শ্রদ্ধা সহকারে প্রসন্ন চিত্তে ভিডিওটি শুনবেন। একাদশী ব্রতমাহাত্ম্য কথা শ্রবণে মনোকামনা পূর্ণ হয়। চলুন ভগবান শ্রীবিষ্ণুর শ্রীচরণ স্মরণ করে ব্রত কথা শুরু করা যাক। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক।
যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান শ্রীবিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই কারণে এই একাদশী ব্রত সবার করা উচিত। এই ব্রত পৃথিবীলোকে ভোগ এবং পরলোকে মুক্তিদায়ী। এই ব্রত কথা পড়লে বা শুনলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই এই দিনেই ভগবান বিষ্ণুর দেহ থেকে প্রকট হওয়া একাদশী মায়ের পুজো করে ওনার ব্রত কথা শোনারও আদেশ আছে। তো প্রিয় ভক্তগণ, এই একাদশী ব্রত পূর্ণ করার জন্য চলুন শোনা যাক সমস্ত মনোকামনা পূর্ণকারী একাদশী মায়ের ব্রত কথা, যা শ্রবণ করলেই ব্রত সম্পূর্ণ হয়। একবার এক বৃদ্ধ মা একাদশী ব্রত রেখেছিল। তিনি অত্যন্ত ভক্তি সহকারে পূজা অর্চনা করেছিলেন। তিনি বৃদ্ধা অবস্থায় নিজের জন্য কিছুই চাইতেন না। তিনি নিজের পুত্র ও পৌত্রের সুখ সুবিধার কারণে ব্রত করতেন।
তিনি সারাদিন কঠোর মন করে নিজের তৃষ্ণা আটকে রেখেছিলেন। একাদশীর দিন ব্রাহ্মণদের মাটির থালা ভর্তি ফল দান করেছিলেন। তিনি গরমে কষ্ট পাচ্ছিলেন, তার কারণে তিনি অনেকক্ষণ জলে ডুবেছিলেন, মুখ ধুচ্ছিলেন, তারপরেই কিছুটা শান্তি পেলেন। খিদেতে অনেকই পাচ্ছিল, যার কারণে বারবার মুখ শুকিয়ে যাচ্ছিল, আর তার শরীরে কেমন একটা হচ্ছিল। একে তো এত বয়স, তারপর এত ভয়ঙ্কর গরম। যেমন তেমন করে কষ্ট করে দিন তো কেটে গেল। এখন সামনে পাহাড়ের সমান রাত পড়েছিল। রাত কাটানো তার কাছে অনেক কঠিন মনে হলো। খাটে শুয়ে শুয়ে শান্তি পাচ্ছিলেন না। তিনি বারবার এদিক ওদিক দেখছিলেন, অনেকবার বাইরে যাচ্ছিলেন আর ভেতরে আসছিলেন। ঘরের মধ্যে শান্তি ছিল না। তিনি খাটে শুয়ে শুয়ে একাদশী মায়ের স্মরণ করেছিলেন। তিনি বলছিলেন, হে মাতা, আপনি আমার সম্মান রাখবেন, আপনি আমাকে শক্তি দিন, যার দ্বারা আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারি, আরে পাহাড়ের মতো রাত্রি শান্তিপূর্বক ব্যতীত করতে পারি। তৃষ্ণার কারণে বৃদ্ধা মায়ের অস্বস্তি বাড়ছিল। তিনি ধৈর্য রাখার অনেক চেষ্টা করলেন, কিন্তু সহনশীলতার সীমা ভেঙে গেল। তিনি ঘাবড়ে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, বাঁচাও, বাঁচাও। বৃদ্ধার আওয়াজ শুনে পরিবারের সবাই, আশেপাশের সবাই ভয়ে একত্রিত হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করল, বৃদ্ধা মা, আপনার কি হয়েছে? আপনি কেন চিৎকার করছেন? আপনি বৃদ্ধা অবস্থায় এই কঠিন ব্রত কেন করছেন? বৃদ্ধা মা, শক্তিতেই ভক্তি, আপনি আরেকটু ধৈর্য রাখুন। বৃদ্ধা মা বলল, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমার বুকের ওপর ঠান্ডা জলের পাত্র রাখো। তার নাতি তার কথা মতো বুকের ওপর ঠান্ডা জলের পাত্র রেখে দিল। বৃদ্ধা মায়ের কিছুটা আরাম হলো। কিছুক্ষণের জন্য সে তার চোখ বন্ধ করে নিল। এবার একাদশী মা ভাবল, এই বৃদ্ধা মা অনেক কঠিন ব্রত করছে, আমার পরীক্ষা নেওয়া উচিত। তখন তিনি অর্ধরাত্রিতে মোরগ সেজে ডাকতে লাগলেন। মোরগের আওয়াজ শুনে বৃদ্ধা মা তাড়াতাড়ি উঠে পড়ল আর বাইরে গিয়ে আকাশের দিকে দেখল, কিন্তু আকাশে তিনি কোথাও প্রাতঃকালীন তারা দেখতে পেলেন না। তখন তিনি ভাবলেন, এই মোরগ এখন কেন ডাকছে তাহলে? ওনার তো তৃষ্ণা পাচ্ছিল, আর এসবের কারণে ওনার মন বিচলিত হয়ে উঠেছিল। কিন্তু বৃদ্ধা মা মনে মনে নিশ্চিত করে নিয়েছিল, আমি এবার ব্রত সম্পূর্ণ করবই, তাতে যদি আমার প্রাণ চলে যায় যাক। এসব ভেবে তিনি আবার খাটে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর একাদশী মাতা আবার তার পরীক্ষা নিতে চাইলেন। তিনি একটি ছোট বালিকার রূপ ধরে হাতে শরবত নিয়ে বৃদ্ধা মার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন, দিদিমা, সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে শরবত খেয়ে নিন। শরবতের গ্লাস দেখে বৃদ্ধা মায়ের মন বিচলিত হয়ে গেল, কিন্তু উনি ব্রতের কথা মনে করলেন আর ভাবলেন, আমি কোনোভাবেই এখন শরবত খেতে পারবো না। তাই তিনি আবার খাটে শুয়ে পড়লেন। এই কিছুক্ষণ পর ওনার মনে হলো ওনাকে যেন কেউ জলের কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। তিনি অতক্ষণ ধরে হাত পা চালাচ্ছিলেন, কিন্তু তাও তিনি নিজের মুখে এক বিন্দু জল আসতে দেননি। সে দৃঢ়তাপূর্বক ব্রত করতে লাগলো। কিছুক্ষণ পর না জানি কোথা থেকে সামনে আগুন জ্বলতে লাগলো। তার কারণে আবহাওয়া অনেক গরম হয়ে গিয়েছিল। তৃষ্ণার কারণে প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আগুনও বৃদ্ধা মায়ের ব্রত ভাঙতে অসমর্থ ছিল। তিনি যেখানেই ছিলেন সেখানেই হাসতে হাসতে বসেছিলেন। এতক্ষণ পরেই বাইরে প্রকাশ দেখা দিল। এমন মনে হলো যেন সকাল হয়ে গেছে। বৃদ্ধা মা যখন বাইরে গিয়ে দেখল, তখন বুঝতে পারলেন এখনও সকাল হতে 3-4 ঘন্টা বাকি। এটা জানার পর তিনি শান্তিপূর্বক এদিক ওদিক ঘুরতে লাগলেন। এরপর একাদশী মাতা কথাটি ভালোভাবে বুঝে নিয়েছিল যে এই বৃদ্ধা মা কোনো প্রকারে ব্রত করা ছাড়বে না। এবার সকাল হতেই বৃদ্ধা মা স্নান করলেন, ভগবানের পূজা পাঠ করলেন, একাদশীর কথা শুনলেন, ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে জল গ্রহণ করলেন। এরপর ভগবানের জন্য ভোজন বানালেন। ভোজন বানিয়ে প্রভুকে ভোগ দেখিয়ে তারপর প্রসাদ পেলেন। ওনার এই শ্রেষ্ঠ ব্রত করার ফলে ওনার আয়ু বেড়ে গিয়েছিল এবং ওনার পরিবার হাসি খুশিতে ভরে উঠেছিল। তার পরিবারে কোনো অভাব আর রইল না। বৃদ্ধা মায়ের চারিদিকে সুখ সমৃদ্ধিতে ভরে উঠল। সেই দিন থেকে তিনি 12 মাস একাদশী ব্রত করতে লাগল। এই সংসারে সমস্ত প্রকার সুখ উপভোগ করে শেষে মৃত্যুর পর ভগবত ধামে যাওয়া যায়। যেমন একাদশী মা বৃদ্ধা মায়ের পরিবারকে হাসি খুশিতে ভরিয়ে দিয়েছিলেন,
তেমনি একাদশী মাতা আমাদের সবার মনোকামনা পূর্ণ করেন। সবাই একবার বলুন, জয় লক্ষ্মী নারায়ণের জয়। তো ভক্তগণ, চলুন এবার আমরা জেনে নিই এই শয়ন একাদশীর পালন বিধি। প্রিয় ভক্তগণ, ব্রত পালনকারী স্ত্রী পুরুষকে দশমীর দিন থেকেই মাছ, মাংস, পেঁয়াজ, মুসুরির ডাল, রসুন ইত্যাদি আমিষ আহার ত্যাগ করতে হবে। একাদশীতে ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত। উঠে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত। আর যদি ঘরে করতে না পারেন তাহলে মন্দিরে গিয়ে বা অনলাইনে মায়াপুর টিভিতে লাইভ মঙ্গল আরতি দর্শন করতে পারেন। তারপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত। একাদশীর সংকল্প মন্ত্রটি হল, একাদশাম নিরাহারঃ স্থিতা ওহম অপেরো আহনি ভক্স্বামী পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। তারপর তুলসী মহারানীকে অবশ্যই পূজা করবেন, কারণ ওনার পুজো ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এই দিন তুলসী বৃক্ষ থেকে একটিও পত্র তুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য একাদশীর আগের দিনই আপনি তুলসী পত্র চয়ন করে নেবেন, বা তুলসী বৃক্ষের নিচে পড়ে থাকা তুলসী পত্র দিয়ে শ্রীবিষ্ণুর পুজো করতে পারেন। তুলসী মহারানীর সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত। এই মন্ত্রটি হল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কম করে 832 মালা জপ একাদশীর দিন অবশ্যই করা উচিত। শ্রীলজীব গোস্বামী তাঁর ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণে একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা, এমনকি অন্ন, তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একাদশী তিথিতে নির্জলা উপবাস করলে ভালো, কিন্তু যারা নির্জলা উপবাস করতে একেবারেই অসমর্থ, অর্থাৎ অসুস্থ বা অন্য কোনো কারণবশত নির্জলা উপবাস করতে অসমর্থ, তারা একাদশী প্রসাদ রূপে ফলমূল, আলুর সবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারেন। সারাদিন হরিভক্তি সঙ্গে ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদি শ্রবণ কীর্তন, স্মরণাদি করতে হয়, এবং রাত্রি জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময়ে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভেতর অবস্থান করে। পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে এই ব্রত পালন করতে হবে। পালন করার সময় পারণ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। পারণ মন্ত্রটি হল, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এইভাবেই আপনারা শয়ন একাদশী ব্রত পালন করতে পারেন এবং শয়ন একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে তা বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন, এবং ভগবান সম্বন্ধীয় নানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছাতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।